हरे कृष्णा श्री भक्तगण বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আজকে আপনারা দর্শন করছেন শ্রী বৃন্দাবন ধামে অবস্থিত রাধারানী সিংহার বট। রাধারানী সিংহার বট মানে কি, যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে রাধারানীকে সিঙ্গার করেছিলেন। এটি হচ্ছে সেই স্থান, এটি সেই মন্দির, এটি মেইন প্রবেশ দুয়ার। এই দিক দিয়েও প্রবেশ করা যায়। তো আর এই দিক দিয়ে দেখছেন যমুনা বয়ে যাচ্ছে, খুব সুন্দর। যমুনা মাইয়া কি জয়। এই যমুনার উপরে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা। তো এটি হচ্ছে বিহার ঘাট, সামনে পিছে হচ্ছে বোমর ঘাট। তো এটি হচ্ছে সেই মন্দির। এখানে একটি বট বৃক্ষ আছে, আমি ভিতরে ঢুকছি না যেহেতু আমি গাড়ি ড্রাইভ করছি তাই। তো সেই বৃক্ষের নিচে কৃষ্ণ নিজের হাতে রাধারানীকে কী করেছিলেন, সিঙ্গার করিয়েছিলেন। আর এই সম্পর্কে অনেক সুন্দর লীলা আছে। এই সম্পর্কে অনেক সুন্দর লীলা আছে যে একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশীবটে সমস্ত সখীদের সাথে আলাদা আলাদা হয়ে নৃত্য করছিলেন, তবে সেটা দেখে রাধারানী অনেক অসন্তুষ্ট বোধ করেছিলেন। সেই জন্য কী করেছিলেন, রাধারানী কৃষ্ণকে নিয়ে এই স্থানে নিয়ে এসেছিলেন। পরে আবার কৃষ্ণ ওখানে গিয়ে কী করছিলেন, সমস্ত সখীদের সাথে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন বংশীবটে। আর সেটি দেখে রাধারানী অনেক কষ্ট পেয়েছিলেন। তারপর রাধারানী কী করেছিলেন, অনেক কান্না করেছিলেন এই স্থানে। তো রাধারানীর এখানে অঙ্গে যেই মিশ্রিত ধুলি, সেই ধুলি অবধি এখানে আছে, আপনারা দেখতে পাবেন। তো এই সামনে আমরা কোথায় চলে এসেছি এখন, আমরা এখন ইমলিতলা চলে এসেছি। ইমলিতলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কী করেছেন, সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। এটিকে সিদ্ধ প্রেম বলা হয়। এখানে শুধুমাত্র একটি ইমলি আছে পুরো ব্রজের মধ্যে। ইমলি মানে তেঁতুল বৃক্ষ। তো একবার রাধারানী অনেক সুন্দর করে সজ্জিত হয়ে এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিকট আসবে তাই কৃষ্ণকে দেখাবে। কিন্তু ওই ইমলি মানে তেঁতুলের যে রস আছে না, সেই রসগুলো লেগে কী হয়েছিল, আপনার মেহেদির যে ডেকোরেশনগুলো, সাজসজ্জাগুলো নষ্ট হয়ে গেছিলো এবং পায়ের যেগুলো আলতা লাগিয়েছিল এগুলো নষ্ট হয়ে গেছিলো। তাই রাধারানী অভিশাপ দেয় যে আজকের পর থেকে এখানে কোনো আর ইমলি আসবে না, কোনো তেঁতুল আসবে না, এই একটি তেঁতুল বৃক্ষ। এই জন্য দেখছেন তো এখানে খুব সুন্দর ভগবানের খুব বিগ্রহ আছে, আপনারা ভিতরে গেলেই দর্শন করতে পারবেন। পাশে যমুনা বইছে, একটু পরেই দিয়ে আসবে বাকি বিহারী মন্দির, রাধাবল্লভ মন্দির, ইস্কন প্রেম মন্দির সামনের দিক দিয়ে, আর এই দিক দিয়ে আপনার নিধিবন। তো যাই হোক, আমি ব্লগটি এতটুকুতেই রাখছি। সবাই ভিডিওটিতে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।